কোটিপতি বাড়ির মেয়ে ভিখারি স্বামীর সাথে থাকে তখন তো আর সিসি করবো না মানুষ, মুখের মধ্যে স্যাপ দিবে, স্যাপ। আব্বা এত নির্দয় হইেন না, আমার মেয়েটা খুব অসুস্থ। বিকালের মধ্যে আপনার ছেলেরে আমি ডিভোর্স লেটারটা পাঠাই, দয়া কইরা সেটা একটু ভিক্ষা দিয়ে। দেন গো, এই পঙ্গু মানুষের তুই একটা ভিক্ষা দেন। ভাইজান আমার 2 টাকা ভিক্ষা দেন না, আল্লাহ আপনার ভালো করুক। সবুজ, ও সবুজ, মা তুমি? বাজান, তোর মায়ের অবস্থা খুব খারাপ। কি কইতেছ? আমার মেয়ের অবস্থা খারাপ মানে? আর কি জ্বর বাড়ছে? খালি কি জ্বর বাড়ছে? ওরে সকাল থেকে যা খাওয়াইতেছি সব বমি করে ফেলাই দিতেছে, আর যে আরে কিছু নেই বাড়ছে রে বাজার, আর খালি মা মা করে চিৎকার পারতেছে। ও বাপ, তুই জানা বৌমারে যেমনেই পারস কয়ে বলে বাড়িতে ফিরাই নিয়ে আয়। মা আমি যদি মায়ের আনতে যাই, ওর মাই তো আইব, কিন্তু ওর নানা তো আইতে দেব না। আমি তো জানি না রে বাজার, আমার নাতিনের বাঁচানোর লিগা তুই পারিস যদি পায়ে ধরে হইলেও ওর মানে তুই নিয়ে আয় রে বাপ। হ মা, দরকার হইলে আমি পায়ে ধরুক। জানো মা, কোলটা আমার ভাইটা যায়, কেন বড় আমার পায়ে এক্সিডেন্ট হইব, আর কেনই বা ওর মই বাড়িতে যা থাকবো। যত কষ্ট হোক মা, আমি পায়ে ধরা হইলেও আমার বউটারে আমি বাড়িতে নিয়ে আমো। মা মা তুমি চিন্তা করো না, যত কষ্টই হোক বুঝিয়ে সুঝিয়া আমার মেয়ের মাটার আমি ফিরে নেব। এটা ধরো মা। যত কষ্টই হোক আমার মেয়ের মাটার আমি ফিরে নেব। তোরে তো আমি পাঠাইলাম রে বাজার, তাই আমি জানি ওই কোটিপতির মাইয়া তোর মতন ভিখারির কাছে আর দিব না, দিব না, দিব না। তোমা তোমা কই তুমি? তোমা, এই তোমা, 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 এই তোমা কই তুমি? আমি তোমার বই বলেছি। তোমা, এই তোমা, তোমা, এই তোমা, তুমি কি আমার কথা শুনতেছো না? তোমা, এই তোমা, আরে কই গেলে তুমি? বাবা, বাবা দোহাই লাগে তোমার, আমার অসহায় স্বামীর উপর তুমি এমন অত্যাচার করো না, করো না বাবা। এই তোর কতবার কইছি এই ভিখারিটারে স্বামী কইবি না, তারপরও কেন কইতেছিস? বলতেছি এই কারণে, সে ভিখারি হইলেও আমার স্বামী, সে পঙ্গু বইলা তুমি তার কাছ থেকে আমারে নিয়ে এসে পড়ছো। আমি তোরে ভালোবাসা বিয়ে করছি, ও আমারে ভালোবাসা বিয়ে করছে, ও তো একটা বারের জন্য আমারে তাড়ায় দেয় নাই, তাহলে তুমি কেন আমারে জোর করে নিয়ে আসলা বলো? নিয়েছি এই কারণেই, তুই যখন ওরে ভালোবেসে বিয়ে করছিলি তখন ও ভালো ছিল, আর এখনো পঙ্গু, রাস্তার একটা ভিখারি। ভিখারি কখনো কোটিপতি বাড়ির জামাই হতে পারে না। আরে এই ভিখারি বাচ্চা, তুই এখনো কেন বাড়ির থেকে বেরোচ্ছিস না, নাকি এই ভালো ভালো ভেঙে দেবো? আব্বা এত নির্দয় হইেন না, আমার মেয়েটা খুব অসুস্থ, তার খুব জ্বর, সকাল থেকে মামা করতেছে। আপনি আপনি আপনার মেয়েটা আমার লোকে দেন আব্বা, তা না হইলে আমার মেয়েটা আমি বাঁচাইতে পারবো না। এত নির্দয় হই না আব্বা।
ওঠ। শোন, তোর মেয়ে বাঁচুক আর মরুক তাতে আমার কোনো দুঃখ নেই। আমার মেয়েকে যখন আমার বাড়িতে এনে ফেলেছি, তোর মতো ভিখারি বাড়িতে আমি আর দেব না। বাবা, বাবা গো, তুমি আমার স্বামীর সাথে এমন ব্যবহার করো না। আমার স্বামী তো আর ইচ্ছা করে ভিখারি হয়নি। ও পঙ্গু বলে আজকে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে। তাছাড়া আমার মেয়ে, আমার কলিজার টুকরা, মা বলে চিৎকার পারতেছে, অসুস্থ। বাবা গো, তুমি তো জানো একটা সন্তানের মর্ম কেমন। তুমি একটা বাবা হইয়া আর একটা মায়ের বুক থেকে তার সন্তানরেও কাইরা নিবা। ও বাবা, বাবা গো, আমারে তুমি যাইতে দাও। বাবা, বাবা তুমি আমার উপর দয়া করো। আমি এক কথা বারবার বলি না, আমি যেটা বলেছি সেটাই হবে। এই ভিখারি বাচ্চা, চলে যা এখান থেকে। আল্লাহ, আমি কি এমন পাপ করছিলাম? তুমি কি এমন পাপের শাস্তি আমার দিতেছ? ওই তুই কি আমার মেয়েটা বাবা করে মরে যেতেছে, এই থেকে আমি আমার মনে নিতে পারতেছি না। আল্লাহ, আল্লাহ তুমি আমার কেমন পরীক্ষা বলেন আল্লাহ। মা, 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 মা তুমি কই গেছো? মা, মা, ও মা, মা তুমি কই? মা, ও দাদু, ও দাদু, আর একটু সহ্য করো। তোর বাপে গেছে তোর মারে আননের লেগা, তোর মারে নিয়ে এই আমি জানি। আর একটু সহ্য কর দাদু, আর একটু সহ্য কর। মা, তোমার আমি কইলাম না ভিখারি বইলা আমার কাছে বাইরে দেব না, আমারে দূর দূর করে তাড়িয়ে দিছে। আরো কি কইছে জানো মা? আমার এই মেয়েটা বললে আরো কি, আমার অনেক কষ্ট লাগছে মা, অনেক কষ্ট লাগছে। চুপ কর, আর একটা কথা বলিস না। আমার নাতনি বলে এগো কি না? ঠিক আছে, তুই তোর মাইয়া নিয়ে এনে বয়, আমি যামু তোমার এই বাড়িতে ফিরাই আনতে। আমিও দেখি ওই কোটিপতি মানুষটা কেমনে আমার বৌমারে আটকাই রাখে। মা, ও মা, জায়গা কোনো লাভ হইব না। তাগো মধ্যে পাশারে করা, তাগো মন হইতেছে পাথর। ঠিক আছে, আমিও সেটাই দেখবো। মা, 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 আমার কথা বলো মা। মারে, আমি তোর মায়ের আনতে না পারলে কি হইব? দেখবি তোর দাদি তোর মায়ের ঠিকই নিয়ে আইব, ঠিকই নিয়ে আইব রে মা। বাবা, তুমি কেন বুঝতে পারো না আমি কি চাই? বাবা, আমি কি চাই সেটা তুমি বুঝতে পারো না, আর আমার স্বামী কি চাই সেটা আমিও ঠিকভাবে বুঝতে পারি না। কিন্তু আমি কি চাই এটা কিন্তু ওর বোঝা উচিত। আমি নিজেই ওর কাছে যাইতে চাই না, অথচ দেখো ভিখারির কি স্বভাব, ঠিকই পিছে পিছে ঘুরঘুর করব। কিন্তু বাবা, ও যতবারই এই বাড়িতে আসুক তুমি ওরে শুধু ফিরাইয়া দিবা। আমি তোমার সন্তান হয়ে যে ভুল করছি, আমি চাই না তুমি আমার বাবা হয়ে সেই একই ভুল করো। বুঝতে পারলা? কেন বুঝবো না? তুই ভুল কইয়া ওই ছেলেটার বিয়ে করছি, কপাল দেশ ওই ছেলেটা এখন পঙ্গু হয়েছে।
আমি তো তোর আর পঙ্গুর করে পাঠাইতে পারি না, তাই না? ঠিকই বলছো। আচ্ছা ঠিক আছে, কই যেন যাইতেছিলা, যাও। আচ্ছা ঠিক আছে, তুই থাক, আমি অফিস থেকে আসি। আচ্ছা, সাবধানে যাবা। তাইলে এই সমস্ত শয়তানি ষড়যন্ত্র সবকিছু তোমার মনে? আহা আম্মা, এটারে শয়তানি বলবেন না, এটা শয়তানি না। বৌমা, তুমি না আমার সবুজরে ভালোবেসে প্রেম করে বিয়ে করছো, তাইলে কেন এখন এমন করতেছো? দেখেন আম্মা, পাগলেও তো বুঝতে পারে তার ভালো মন্দটা। আর আমি তো জলজন্ত একটা ভালো মানুষ, তার মধ্যে কোটিপতি বাড়ির একমাত্র মেয়ে। সে যদি এখন ভিখারির ঘর করে, শুধু ভিখারি না, পঙ্গু ভিখারি, আমার তো একটা স্ট্যাটাস আছে, তাই না আম্মা? বৌমা, তুমি খালি তোমার মান সম্মানের কথা চিন্তা করলা, ভিখারি স্বামী তার কথা তুমি কইলা কেন? বৌমা, তুমি না একটা মাইয়া মানুষ, তোমার যে একটা নারী চিরা ধন আছে, নিজের সন্তান আছে, তার কথা একবারও মনে করলা না, তার চিন্তাটা তুমি একবারও করলা না। এই যে আম্মা, আমার মনে হয় কি আপনি একেবারে পাগল হয়ে গেছেন। আরে আমি যদি আমার সন্তানের কথাই চিন্তা করতাম, তাহলে কি আমি এই বাড়িতে পড়ে থাকতাম? আমি তো থাকতাম আমার পঙ্গু ভিখারি স্বামীর কাছে, তাই না? একটা কথা আম্মা বলি, কান খুইলা শুইনা নেন, আমি কোটিপতি বাড়ির একমাত্র মেয়ে। আর মানুষ বলবো কি, কোটিপতি বাড়ির মেয়ে ভিখারি স্বামীর সাথে থাকে, তখন তো আর সিসি করবো না মানুষ, মুখের মধ্যে স্যাপ দিবে, স্যাপ। হ বৌমা, ঠিক কথাই কইছো, মানুষে সেব দিব, থুতু দিব, তুই জানো তোমারে দিব না, সেব থুতু দিব আমাগো। যখন মানুষে জানতে পারবো যে এইরকম একটা কোটিপতির অহংকারী মাইয়ারে আবার আমাগো বাড়িতে আমরা ফিরাই নিয়ে আইছি, তোমারে আমার পোলার লেগে ফিরে আনতে চাই নাই, কি লেগে ফিরাই নিতে আইছি জানো? আমার ওই নাতনিটার মুখের দিকে তাকায়, সে কিনা তোমার লেগা মামা করতে করতে জ্বর আইসা কেছানে উঠা আজকে মনের পথে। ওরে আমি কথা দিয়েছি, আমি তোর মারে নিয়ামো, সে ওর মারে আমি ফিরাই নিয়ামো। তো আমি যেহেতু আমার নাতনিরে কথা দিছি, এই কথা আমি বরখিলাপ করতে পারবো না। তোমারে তো আমি ওই বাড়িতে নিমই, একবারের জন্য হইলেও নিমো। চলো আমার সাথে। হাত ছাড়েন বলতেছি। আয় মা, এ দেখ, তোর মা ফিরাইছে, তোর মা ফিরাইছে। এটা তুমি কি করলা? মেয়েটার বুকে থেকে এরকম করে ভালিয়ে দিলা কেন? কেন তুমি এরকম করলা? কেন ফেলাইব না? তুই কি মনে করছস শয়তানি তো শ্বশুরের ভিতরে না, সম্পূর্ণ শয়তানি হইতাছে তোর বর ভিতরে। মানে তোর সাথে সংসার করব না রে বাসান। ও মা, মা এগুলা কি কইতাছে? আর তুমি যে তো কাঁদছ, তাহলে কি সব কিছু তুমি বললে কবে না করছো? অভিনয় আমি করছি, অভিনয় করতে তোমরা বাধ্য করছো। আমি নিজের ভালো প্রমাণ করার জন্য অভিনয় করছি, আর বাবারে দিয়ে বুঝাইছি যে বাবা মাইনা নেয় নাই। তাছাড়া আজকে কি করার, তোমার মা নিজের চোখে নিজের কানে সবটা শুনলো। ভাবলাম এই অভিনয়ের এইখানেই সমাপ্তটা দিয়ে দিই। যাক, ভালো হইছে, কষ্ট করে আমার আর অভিনয় করতে হবো না। তাছাড়া সবচেয়ে বড় কথা এই যে তোমার পঙ্গুত্ব, তার থেকে বড় কথা ভিখারি। আমি এত বড় ঘরের একটা মেয়ে, কোটিপতি ঘরের মেয়ে, আর তার স্বামী যদি ভিক্ষা করে, মানুষের কাছে হাত পাতে, তার স্ট্যাটাসটা কই যায় দাঁড়ায়। আরেকটা কথা, আমি যে তোমার বউ, এই কথা বইলা কোন জায়গায় পরিচয় দিতে হবো না। আজকের পর থেকে
আর আমি তোমার বউ থাকবো না। বিকালের মধ্যে আপনার ছেলেরে আমি ডিভোর্স লেটারটা পাঠাই। দয়া কইরা সেটা একটু ভিক্ষা দিয়ে, কোটিপতি ঘরের মেয়ে আপনার কাছে একটা ডিভোর্সের সই ভিক্ষা চাইছি, খুশি তো হওয়ার কথা।